আল্লাহ আপনাকে আমাকে শরীরের ভিতর এমন একটা সফটওয়্যার দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই, সেটার নাম হচ্ছে কলব। জিব্রাইল ফেরেশতাদের সর্দার, কিন্তু ওনার একটা সীমা আছে। সীমা পার হতে সিদরাতুল মুনতাহা ওনার টাইম শেষ, ওনার ভ্যালু শেষ, যা বলেন। কিন্তু আপনি সেই ব্যক্তি মসজিদে সিজদায় গিয়ে ফিস ফিস করে বলতেছেন আপনার আওয়াজটা 800 পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। ফিস ফিস করে বলতেছেন, ডাইনে বামে যে আছে সেও শুনে না। আল্লাহ পাক বলে যে ফেরেশতা দেখ আমার বান্দা কি সুন্দর আমার প্রশংসা করতেছে, দেখ। পৃথিবীর মাটি থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হয়ে কত হাজার কোটি কিলোমিটার আছে, ক্যালকুলেটরও ধরবে না, আপনার কম্পিউটারও মাপতে পারবে না। কিন্তু বান্দা যখন এখান থেকে রবের প্রশংসা করেন, আপনি রব সেখান থেকে শুনে প্রশংসা করবেন। আপনি যখন নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, হাত বেঁধে ফেললেন কার দরবারে? একটু শুনি একটু বলেন। এবার আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলতে দেরি, ওখান থেকে রব উত্তর দিচ্ছে হামিদানি আবদি, ফেরেশতারে দেখ আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সেজন্য সূরা ফাতিহা পড়তে হয় বিরতি দিয়ে দিয়ে। নবী বলছেন কারো যদি ইচ্ছা হয় আল্লাহর সাথে কথা বলতে, সে যেন কোরআন তেলাওয়াত শুরু করে। নামাজ মানে আল্লাহর সাথে বান্দার প্রেমের সেতু। একটু জোরে বলি না। নামাজ তো আমরা বুঝার চেষ্টা কখনো করিনি। আমরা বেশিরভাগ মানুষ নামাজ মনে করি উঠা বসা সিজদা। না, নামাজ মানে হচ্ছে বান্দার সাথে রবের প্রেমের সম্পর্ক, সংযোগ। তো সংযোগ হলে কথা বলার দরকার আছে না? ওই কথা বলা হচ্ছে কালামুল্লাহ তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বিরতি দিলেন, রব বলে যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। দেখ ফেরেশতা দেখ, তোরা তো মানা করছিলি, দেখ। এবার আপনি বলছেন আর রহমানির রহিম। আল্লাহ পাক বলে যে দেখ ও এখন আমার গুণবাচক নাম নিয়ে প্রশংসা করতেছে। এবার আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আপনি যখন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব বলে যে বান্দা আমি আছি, রাস্তাতে আমি আছি, আমার রহমত থাকবে, টেনশন করিস না। বান্দার সাথে কার কথা হচ্ছে একটু বলেন না। তাহলে যে কথাটা প্রেমের কথা যদি এরকম করে বলে হবে, বলেন না হবে। সেজন্য মুখের কথা কানে লাগে, মুখ থেকে বের হওয়া কথা কানে গিয়ে লাগে, দিল থেকে বের হওয়া কথা দিলে গিয়ে লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না। তা আমাদের যেমনি হোক কানেকশন লাগাতে হবে কার সাথে? আমি আওয়াজ শুনতে পাইনি, জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে বান্দার কানেকশন লাগানোর হাজার মাধ্যমের একটা মাধ্যমের নামই হচ্ছে নামাজ। সেজন্য নামাজ যখনই পড়বেন ধীরে ধীরে আস্তে আস্তে কানেকশন যেন মজবুত হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার যদি মনোযোগ থাকে নামাজে, তাহলে কানেকশন কি হবে? মজবুত হবে। বলেন কানেকশন কি হবে? এবার সেজন্যই বুঝতে পারছেন সারাদিন চিন্তা না আসলেও নামাজে দাঁড়ালে কেন সব চিন্তা আসে। এনে হনো চিন্তা নয়, কিন্তু নামাজত এলে পুরো দুনিয়ার বেগ গি নাই দেদা হনে কিনলে সংযোগী যেন ন লাগে। কারণ সংযোগ যখন লেগে যাবে, আপনি রবের রহমতের ছায়ায় যখন চলে আসবেন, একদিন যেতে যেতে এমন পর্যায়ে চলে আসবে আব্দুল্লাহ থেকে আপনি প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। আর সেটা চাই না কে? শয়তান। সেজন্যই তো গুতাই দেয়।
কথা কি বুঝে আসতেছে আমার? সে যত ওর জায়গায় ওর চেষ্টা ওর পরিশ্রম শয়তান কখনো বন্ধ করবে না। বান্দারও উচিত বান্দার পরিশ্রম চেষ্টা যেন বান্দা বন্ধ না করে। তোর গুতানো তুই গুতা, আমার করা আমি করি, ফলাফল আল্লাহ দিবে। আরেকটু জোরে বলি না আল্লাহু আকবার? আরেকটু জোরে বলি আল্লাহু আকবার? এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। কানেকশন লাগানোর দরকার আছে। ওইটার নাম হচ্ছে কলব, যেটা আপনাদের আমাদের সবাইকে দিয়েছে। এই চোখে দেওয়ালের বাইরে দেখে না, এই চোখ খুলে গেলে আসমান, বুঝ যেরকম ব্রেইনেরও আছে, বুঝ কলবেরও আছে। আচ্ছা, 1 মাস 1.5 মাসের ছোট বাচ্চা প্রস্রাব চিনে? বলি পায়খানা চিনে? আগুন চিনে? বরফ চিনে? কিচ্ছু চিনে না। আপনার এলাকায় ছোট্ট একটা বাচ্চা, আপনার ঘরের, আপনার বাগিনা, আপনার ভাতিজা, আপনার ছেলে মেয়ে যেটাই হোক, আমি প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। এমন চিল্লায় কান্না করতেছে, এতজনে কোলে নিচ্ছে, শান্ত হচ্ছে না, নানি কোলে নেই, ইতা আরো জোরে আছে না? দাদি হত দিবে, নানারা গোষ্ঠী পছন্দ না করে, ফানলা আয় দাদারও গোষ্ঠী আরো তো আছে না? নানি, দাদি, কাকি, মামি, চাচি, জেডি সবাই নিল, কান্না থামে না। ভাইয়া, একজনের কুলে যাওয়ার সাথে সাথে 1.5 মাসের বাচ্চা কান্না বন্ধ করে হাসি দিল কে? শুনি নাই? আরো জোরে। বাচ্চার তো আদর দরকার, দাদি তো আদর দিচ্ছিল, বাচ্চার তো কোলের দরকার, নানি তো কোলে নিয়েছিল। বাচ্চাটারে জিজ্ঞেস করেন, 1.5 মাসের বাচ্চা, তুই কিচ্ছু চিনিস না, মার কুল কেমনে চিনলি? তুই প্রস্রাব চিনস না, পায়খানা চিনস না, মার কুল চিনলি কেমনে রে? মার কুল। এটা একদিন আমাদের সবার ছিল। গুনাহ করতে 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 এই ময়লা পড়ে গেছে, যেটাকে আলেমদের ভাষায় আপনারা অনেকবার শুনেছেন, কলবে জঙ্গল লেগে গেছে, জং লেগে গেছে। ওই জং পরিষ্কার করার জন্য জিকিরের দরকার। একটু জোরে বলি। এখন আমরা যখন জিকিরের দরকার শব্দটা শুনেছি, আমরা সবাই জানি জিকির মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলি মারহাবা। এটা জিকিরের একটা পার্ট, এটা জিকির নয়। আরেকটু জোরে, আরেকটু জোরে। এটা জিকিরের একটা অংশ, এটা জিকিরের একটা আল্লাহু আল্লাহ জিকিরের অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের অংশ। তো জিকির মানে কি? আমাদের মাথায় বসে জিকির মানে শুধু শব্দের উচ্চারণ। আল্লাহর ওলিরা বলে যে না না, জিকির লাগবে, জিকির। জিকির মানে কি? বলে যে হরদম হামেশা আল্লাহর স্মরণ করো, আল্লাহর স্মরণ করো, শুধু জবান দিয়ে নয়, মন দিয়ে রবের স্মরণ করো, কাজ দিয়ে রবের স্মরণ করো, ঈমান দিয়ে রবের স্মরণ করো, কথা দিয়ে রবের স্মরণ করো, চোখের ব্যবহারে রবের স্মরণ করো, সর্ব বিষয়ে রবের স্মরণ করার নামে জিকির। এই জিকির যারা করে তারাই সমাজের নিয়ামত। আরা তো গজব, বুঝছো? গোসগি মানে নিজুদ্ধ সাজিয়ে নিজে শিকার নগরত ক্যাং করি। আর অলদি মানুষ হইবে, জীবের সম্পর্কে মানছে হদে দুন মানুষ মরে, এই বলতে আরা ঠিক না। আর আল্লাহর বলি অকল দুনিয়াতুন গেলে পরিবার তো হাঁদে হাঁদে এলাকাবাসী উদ্য, আর অসুস্থ হইলে বেগুনো দোয়া করে, আল্লাহ বেরায়াত দো না, আল্লাহ বেরায়াত দো না। আর আরে হদে তোরা না মরর মসোনা ঠাঁড়া ভরিয়ে দুন মরে। বৎস তো মা বাপও হয় তোর মতো ভুয়া ফেরত দড়ি, মা বাপে হদ দে তোর মতো ভুয়া ফেরত দড়ি বুল গজ্জি আর আল্লামিবে। আর আল্লাহ ওয়ালা কল্লাহ দুনিয়া এন ফলই দে, দুনিয়া তুন জনর ভর হইতে রাজি আর মৃত্যু জাত দে। এখন যদি ফুজর করি ভাই, ওনার নাম কি ফারিবেন, বাপর নাম ফারিবেন, দাদার নাম ফারিবেন, দাদার বাপর নাম ফুজর করলে দেবেন 3-4 জন 5 জনে ফারিব। যদি ফুজর করি দাদার দাদার নাম কি,
আর এস বি এস একখানা সাউন্ড পড়িব হয় না সত্যি হন অথচ ইবে নোয়াইলে দাদার দাদাই বে নোয়াইলে আমি দনে নোয়াইতাম আচ্ছা ওনারা এলাকা মিদ্দি ওই আবু বক্কর সিদ্দিক নামে অন্য না ব্যানার মধ্যে হযরত আবু বক্কর সিদ্দিক নাম দেখুন না হযরত আব্দুল কাদের জিলানির নাম আছে না ইবে আর আল্লাহ বংশধর সম্পর্ক আছে না কেয়া তো ইবের নাম এন্ডাকা গরিবের নামাজের নাম এন্ডাকা ইয়ে নলদি খোদার ফকতন বরাদ্দ ঈদ ইজ্জত জিয়ান সিনাইল অন্য যায় আর বেশিরভাগ মানুষ বুক আমি হুয়ুদ করে হত্যারণ নি আর নিজের ফ্যাট বডি বেলায় অন্যর ফাতত আত্মারি আল্লাহ কেন করে আর ফাতত মিতি যা আছে লিজিকে দিন হাড়ি দে রব হদ তুই আত তুনে না তুই আবি আর মিকে না সাবি তুই তোর বায়ুর মিকে গেলে মনোযোগ দিউজ এটা লাই কেউ জায়গা হাইতো চাইলে তার বেশি করে হাইতো দিবে 1 ইঞ্চি গা হাতে 1 ইঞ্চি দি 10 তলা বিল্ডিং বাঁধি তারিবি নি যা এ হাত সারে দি লগো দে মনে মনে বাবু দেখি রে এই 1 ইঞ্চি হত মানছে সহ্য করে দে তানলে হাত সারে দি অনিতের বুঝদু ন দিবেন এ হাত জিয়ান দিয়ন আল্লাহ অনর বংশরে অনর ফুতুরে অনর নাতিরে অনর বংশধর মধ্যে 10 গুণ বেশি দিবই দিবই দিব ওয়াদাহার মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা সর্বনিম্ন 1/10 সর্বোচ্চ 1/700 ইয়াতুনু বেশি বেগাইরে হিসাব আল্লাহ এন ভাবে দিব দে হিসাব হইতুন ডর করে অন্য সুবহানাল্লাহ তো বাফেটিয়া হামাদে ফু আল্লাহ ফু ফাইলে অত্ত দাদা নানাই জোড়া দে নাতিও কললাই নাতি ফাইলে অত্ত অনহবর তাইবেন দেরি পরিবাররে আল্লাহর ওলাই ছাড়ি দন না আল্লাহ চলাইবো হতা হন ঠিক না বে ঠিক আরাল সাইতো ন জানি বদ্দা আর লইতো ন জানি যারার রব রহমান ইতার তুন হষ্ট কি রে ভাই নাকি বুঝতে পারিন না হতা আর রব কি রহমান হন আর রব কি ই রহমানের বন্দা কেন ওয়া হষ্টতা হয় আর রহমানুল্লাহ কানেকশন ওই বান্দার সাথে রবের ডিসকানেকশনটাকে কানেকশন লাগাই দেওয়ার জন্য রবের পক্ষ থেকে যিনি এসেছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে বলে আল্লাহ বান্দা আশা তো বন্ধ হবে না আমার উম্মত আশা তো বন্ধ হবে না তাদেরও তো তোমার সাথে সংযোগ হওয়া দরকার আমার পরে দায়িত্বটা কে নেবে তখন আল্লাহ পাক বললেন হাবিব আপনি টেনশন করিয়েন না যেহেতু আপনার পরে কোনো নবী রাসূল যাবে না আমি সেই সিস্টেমটা করেছি আল্লাহ সিস্টেমটা কি রব বলে যে আপনার পরে এই দায়িত্বটা পালন করবে সাহাবায়ে কেরাম আহলে বাইত তো সাহাবাদের তো একটা টাইম আছে 50 বছর 60 বছর 100 বছর 200 বছর একদিন সাহাবাও তো থাকবে না কিন্তু বান্দা আশা তো বন্ধ আল্লাহ তখন দায়িত্বটা রবে বলে যে তখন তাবিরা করবে এরপরে তবে তাবিব করবে তো কিয়ামত পর্যন্ত তো তাবি সাহাবা থাকবে না তখন বলে যে আল্লাহ আমি একটা আলাদা ফোর্স সৃষ্টি করেছি এটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবে সুবহানাল্লাহ বাস্তব কথায় আসেন আমরা মুসলমান কাউরে মুসলমান বানাইতে পারছি বলেন না রে ভাইয়া কিন্তু শাহজালাল সুবহানাল্লাহ এই লাস্ট হইলো তো না আরো জোর হবে গরিব গরিবে নামাজে সুবহানাল্লাহ আর গোসমের জন্দারি সুবহানাল্লাহ ইতারা মুসলমান বানাই ইতারা বুঝাই বুঝাই আনেনি আর ইতারা ফালাই যা বাইরে কিছু নবুজের হতা আল্লাহর ওলি কলে বুঝাই বুঝাই আদত দিয়ে আনেনি আর হইতে বাইরে আর তো বানাই নভারি জুন আইউ নরে নরাহি এসো নমাতা ঠিক না বেটি খাওয়া আল্লাহ আর একখানা ইসলাম বুঝিবের তৌফিক দক আমি দিব আর একখানা জোর করি হন আরা গুনা গজ্জুম আল্লাহ জানে না গুনা গল্লে জান্নাত না জাহান্নাম একখান হতা বুঝিত ফেললে ফুর অঙ্ক বেগিন বুঝি ফেলেবেন জান্নাত যাবের ইচ্ছা আছে না বাজন দিব হনে জান্নাত আল্লাহ হাল্লা বানাই গরুল্লাই ওনারা হন না বাজু গরুল্লাই ফসুল্লাই ফাকিল্লাই ফেরেস্তাল্লাই হাল্লাই শব্দ বেগুরুত্ব হম পরিবে হাল্লাই আওয়াজি বারো জোর হন হাল্লাই মানুষুল্লাহ জোর হন হাল্লাই মানুষের ভিতর দুই পাট উগল দিয়ে মানুষ উগল দিয়ে অমানুষ হপাট কেন জোর হন না অমানুষ হনদিন জান্নাত এ হতায় যারা যারা একমত আছেন ইতার একবার হন মার হাবা জান্নাত যাবে অমানুষ না মানুষ বেগুনে কেন হন মানুষ না মানুষ
এবার আই ওনারা কিছু হতা হইম ইন উনি হইবেন দিন কি অমানুষের হাস না মানুষের হাস ওনারা হইবেন মা বাপ হল্লা যে চিল্লে হতা হয় কেন হন যাব না বেগুনে হন যাব মানুষের জায়গা যায় দখল করে মিথ্যা মামলা যারা দেয় মুরব্বিল্ল যে বেয়াদফি করে যৌতুক করলে যে বউ ফিডে হাবিন লইয়ারে যে অত্যাচার করে ছোটরুদ্দি যে জুলুম করে বড়ল্লা যে বেয়াদফি করে ফিন একখান লাগাইয়ে রে বিয়ে ভাঙ্গি দে নাই ভাল এলে ছোট করি কা হইন আচ্ছা ওনারা বিয়ে করি ফেলে ইন্দে তাল্লাই কত অন্যের মারা মরক নাই তো করি ফেলাই ফিন লাগায় বিয়ে ভাঙ্গি দন কেন জোর হন না সুত হন গোস হন মানুষ জায়গা দখল করন দেওয়াল তুলিবের সময় এনে 1 ইঞ্চি জোরে জোরে হন না আরো জোরে গাজা হন 1 সপ্তাহ টিয়া লইরে 10 বছর নদন বাইককে হাইরে দাইজন গুই আরো জোরে 1 নম্বর বিষয় হইরে 2 নম্বর বিষয় দন বউ রাহিরে বাইরে সম্পর্ক করন জামাইল বেয়াদফি করন আইন উনির আরো জোরে হন আরো জোরে হন আরো জোরে 2 নম্বরই করন এবার হন হম বেশি এই সমস্ত ইন আর ভিতর এবার অনারা হনারা কি আসলে মানুষ না অমানুষ এবার হন জান্নাত হন যাবে আরা কি এই আওয়াজ দিবে নতা কেন জোর হন অমানুষ কোনোদিন জান্নাত এবার হন এই সমস্ত বদ অভ্যাস আগে আর দিয়ে শুরু করি নলে ওনারা হবেন তো উজুর নিজের গান ন হয় এতাল্লাই এই সমস্ত বদ অভ্যাস আর উজুরক্কল বক্তব্যের ভিতরে আছে না ইমামর ভিতরে খতিবের ভিতরে এবার ওনারার মিক্কে যায় রিক্সাওয়ালার ভিতর শিক্ষিতর ভিতর সার্টিফিকেটওয়ালার ভিতর আমি পিছনের আওয়াজিবে না হয় দেখে না জোরে জোরে হন না আছে না দাদা নানার ভিতর বাপ চাচার ভিতর জেডা হাক্কুর ভিতর ডাক্তার অক্কলের ভিতর ইঞ্জিনিয়ার অক্কলের ভিতর নেতা অক্কলের ভিতরে বড় অক্কলের ভিতরে ছোট অক্কলের ভিতরে খাগা জেডার ভিতরে মাইফ অক্কলের ভিতরে মরাত অক্কলের ভিতরে শিক্ষিতর ভিতরে অশিক্ষিতর ভিতরে আব্দুল কাদের জিলানির ভিতরে আই নুনি 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 আরো জোরে ফাত্তক কেন্ডে ইতারাও ইতে মানুষ সুবহানাল্লাহ কেন জোরে ইতারা কি ইতারাল দে আশরাফুল মখলুকাত ইতারাই মানুষ ইতারাই হইবে জিবে এলাকাত তাইলে আল্লাহর গজব আইলে আবার আল্লাহর তুলি ফেলা ইতারা মিকে চাই কের গরজ যদি মুরব্বী তাহে আমি আবদার করি হইম দে বে দাদি হোক দাদা হোক নানা হোক নানি হোক মা হোক বাপ হোক যার ঘরত বুড়ো মানুষ আছে আল্লাহর দরবারে আজি শুকরিয়া করিবেন আল্লাহ যার ঘরত বুড়ো মানুষ তাহে ইতার আলাদা কিছু রিজিক বরাদ্দ করে দে ইল্লে কিপটে মানুষ আয়ান ন দেখি আরো জোর রহম পরি বলছো বুড়ো যেন দে রহমত হেন দে ইবা আদিন নফারক রহমত ইবা অনলে বোনাস ইবে কি কেন জোর হন নেবে কি বোনাস রিজিকে তো বোনাস বড় হত বোনাস এবং গজব ফুতুন বাসি বেল্লাই বোনাস তাহলে রসুল হই দে যারা দাড়ি সাদা হই তারা দোয়া করলে আল্লাহ ফেরত দিতে শর্মায় হারাত দাড়ি যারার দাড়ি কি হই ইল্লোক গণানেন আছে না তার ভাই হদ দে দাড়ি না সাদা হই আর দাদির তো দাড়ি নাই ওদুন নাই নাইলে আর দাদি কি নাই হয়তো বদ্দা তোমার দাদির তো দাড়ি নাই মাথা চুল আছে নি আদা আছে দিন কি কালার অর্থাৎ হালা সাদা মিক্স এলে কিছু নাই না সিটেঙ্গের ভিতরে আছে তো জাতুন মুরব্বী আছে সেবা করন ইবে ফেসা পায়খানা ঘরের দেরি কেন হোসন না অনন্য হোসলে হন হোসাইব অনন্য রক্ত হইবে রক্ত হইবে তো এখানে জোর হন না বাজে আর মনত রাখবেন বুড়ো যত মানুষ বুড়ো হয় তত মানুষ গুড়ো হয় বুড়ো মানুষে যেলে জিদ করে বুড়ো মানুষও দেবেন জিদ করে হতায় দুল জরে বুল ধরে ইনের গোসা নইবেন মনত রাখবেন দে অনে আল্লাহর গো দঈফ বান্দার সেবা করতে লাগুন দে নিজের রহমত পাইবেন লাই দর করে একবার হন সুবহানাল্লাহ এবার শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ সব বড় করে দেন আরা কি মানুষ না মানুষ আরা কি মানুষ না মানুষ আরো জোরে হন আরা কি মানুষ না মানুষ আল্লাহর ওলি অক্কল সাহাবায়ে কেরাম তাবি অক্কল
তবে তাবি অক্কল, আইম্মাই মুস্তাহিদিন অক্কল, ইমাম অক্কল, আহলে বায়াত অক্কল, ইতারা মানুষ জান্নাত ইতার আল্লাহ, আরা অমানুষ। তা আরা অমানুষ হইতে কি নষ্ট হইতে বদ্দা আর না সুখ না একখানা অনলাইন খেয়াল করিবেন। হন না হন নাকি মনত রাখবেন, মানুষের হাসে দামি জাগার নামল দি মাথা মাথা হন না, মানুষের হাসে দামি জাগার নাম, মুসলমানের হাসে দামি জাগার নাম সিনা 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 সিনা। আর কেন জোর হন না? আচ্ছা হিংসা হইবে কি ফেরাস্তার না শয়তানর? দিয়ে দহনে শয়তানে, আর দি গরাত দহনে শয়তানে। হিংসা তাহে হন্ডে হানত না মনত? মনিয়ান কি ফিডুদ না সিনের? এতালে সিনেয়ান দামি শয়তানের হুজুর গরর না দেহ মিদে এদিন জায়গা থাকতে তুই ইয়েন কা দখল করলি, তুই এনডা গা। তো শয়তান উত্তর দে আল্লাহর নজর লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ মানছু চেহারা নসাই মন সাদে মন। এতাল্লাহ তোর মনিয়ান জান আল্লাহর প্রিয় নয় নাই ডুকি দেখি দি। তো ইতারে গলার মধ্যে আর ঢুকাই বাইর করিতে পারিবেন না কেন? হন না বাজি ইতারে হনো মেশিন দিয়ে বাইর করিতে পারিবেন না? ইতারে বাইর করিবের ওষুধ আছে। ইয়েন কি ইতল দে আন্ধার, সৈন্য ভাড়া দে আলো। ইতে কি আন্ধার হন না, ইতে কি সৈন্য ভাড়া দে আলো। এই জিবেরে বাংলা থয় আলো, ইবেরে ইংরেজি থদে লাইট, জিবের ইংরেজি থয় লাইট, ইবেরে আরবি থদে নূর। আর কেন জোর হন না? এতাল্লাই অনর অন্তর মিদ্দি যাতে নবীর প্রেমের আলো ঢুকি যাইবো, আল্লাহর বয়ের ইত্তাকুল্লাহর আলো ঢুকি যাইবো। একটা যাতে হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর সওয়াব আছে না নাই? আবার নূরও আছে না নাই? তো সওয়াব পিন জমাবেন দে এন্ডে নি, নূর গিন জমাবেন দে এন্ডে। এন্ডে জমাবেন লাই হুজুরের হাতে যাবেন, এন্ডে কেন জমাবেন ইন শিখিবেন লাই ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহর বন্ধুক কল হাতে যাবেন। দুনো আনার রাস্তা আছে না নাই? আরা বুঝি তো না পারি, চাই তো না জানি। আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দাও। শেষ বিদায় বেলায় আই ওনার হাতে একখান আবদার